সো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্যাট টু মাই নিউ ব্লগ। সো আজকে ব্লগ আমি হিন্দিতে কথা বলবো না, অনলি বেঙ্গলি। আজকে ব্লগ বানানোর একটাই উদ্দেশ্য যে আমাদের ব্লাড ক্যাম্প, যেটা আমরা রক্তদান শিবির যেটা বলি আমরা, তো আমরা সবাই প্রত্যেকেই জানি যে ব্লাড ক্যাম্প অ্যাকচুয়ালি ভালো। ব্লাড মানে দিবার তো অ্যাকচুয়ালি ভালো, খুব ভালো। একসময় আমার হয়েছিল যে প্রচন্ড ব্লাডের জন্য বা রক্তের জন্য আমার খুবই প্রয়োজন পড়ছিল। তো আজকে আমি হঠাৎ নিজে থেকে স্বেচ্ছায় দান করতে যাচ্ছি, মানে ব্লাড শিবিরে। তো গাইস, দেখো গাইস, ওখানে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি ওখানে গিয়ে কিরকম ভাবে ব্লাড নেই, কিভাবে ক্যাম্প তৈরি হয়েছে, কিভাবে ব্লাড দেওয়া হচ্ছে, আর দিলে কি উপকারিত হয় সবকিছু বলবো। তো গাইস, সম্পূর্ণ থাকবে, অবশ্যই থাকবে। আর চলো দেখি ভিডিও। আর বেশি কথা না বলে চলো সামনে যাই। সো হাই গাইস, যেখানে আমি পৌঁছানো ছিল সেখানে জায়গাতে পৌঁছে গেছি, আর ডাইরেক্ট বাড়ি থেকে এখানে চলে এসেছি। মানে হচ্ছে ব্যাপার, তো তখন বেলা ভিডিও বানাতে পারিনি। আর এই হচ্ছে আমার দেশের স্কুল, যেখানে আমি ছোটবেলাতে পড়েছি। আর সামনে গিয়ে দেখেছি যেখানে ব্লাড ক্যাম্প যেখানে হয়েছে সেই জায়গাতে যাচ্ছি। আর এই রাস্তা হচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা পুরো যাচ্ছি। ওখানে গিয়ে পুরো সম্পূর্ণ দেখাচ্ছি যে ব্লাড ক্যাম্প কোথা থেকে হচ্ছে, আর সম্পূর্ণ দেখাবো ভিতরে কি কি হচ্ছে না হচ্ছে। গাইস, দেখতে থাকো, আমাদের সাথে থাকো, চলো দেখাচ্ছি সম্পূর্ণ। আর গাইস, আমাদের একটু আসতেও লেট হয়ে গেছে, কারণ অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে বেরোতে লেট হয়েছে, কারণ সম্পূর্ণ দেখছি এখানে সম্পূর্ণ প্রায় শেষের দিকে হচ্ছে, এবার স্টার্টিং হবে আমাদের ব্লাড নেওয়ার জন্য। আর সামনে দেখতে পাচ্ছ গাইস, দিকে হচ্ছে মানে ব্লাডের জন্য পুরো প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এখন চলে দেখাচ্ছি আমাদের স্কুলের ভিতরে, যেখানে যাবো ওখানে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো গিয়ে যে ভিতরে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে না হচ্ছে। আর এখানে গিয়ে আর আমি যখন ব্লাড দিব তখন আপনাদেরকে সবাইকে দেখাবো। তো গাইস চলো, আচ্ছা সম্পূর্ণ দিয়ে যেখানে আমাদের ব্লাড দান হয়েছে যেটাতে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণভাবে। চলো গাইস, সম্পূর্ণ দেখাচ্ছি তোমাদেরকে। এটা জায়গা গাইস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্কুলের পাশে জায়গা রয়েছে, সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে টিউশন পড়ানো যাচ্ছে। তারপরে গাইস আমাদের একটা ব্লগসে রয়েছে, যেটা আমরা সর্বন্দীয় সবসময় আমরা ভগবানের মতন মানি, সে সেটটা দেখতেই পাচ্ছেন, এই সাদা ড্রেসটা পরে আছে। তারপর গাইস, তারপরে হচ্ছে যে আমাদের প্রদীপ জ্বালানোর কাজ চলবে এখন। সেবাশ্রম থেকে মহারাজ এসে যে প্রদীপ জ্বালাচ্ছেন, সে দেখতেই পাচ্ছ এখানে, সে মন্ত্র বলছে আর প্রদীপ জ্বালাচ্ছেন। তারপর গাইস, এখানে আমি লেখাতে চলেছি যে নিজের নাম, তারপর নাম টাম লেখানোর পরে তারপর আমাদের এখানে চলবে ওজন মাপানো যাবে। আর প্রথম গাইস কারণ হচ্ছে আমার ফার্স্ট এটা ব্লাড দিবা। এর আগে আমি কখনো ব্লাড দিতে যাইনি, আবার কখনো দিইনি, কারণ ভয় পাচ্ছিলাম যে ব্লাড দিলে শরীর থেকে শরীর মাথা ঘুরবে, শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমার মাথাতে ভুল ধারণাই ছিল, কারণ প্রত্যেক বৈজ্ঞানিক বা প্রত্যেকটা ডাক্তার বলছে না, তুমি ব্লাড দিবে তোমার শরীরে যত রোগ টোগ থাকবে তত তোমার বেরিয়ে যাবে, নতুন রক্ত যতই জন্মাবে ততই তোমার ভালো হবে। তারপর গাইস দেখতে যাচ্ছে, তারপর এখানে নম্বর টম্বর লেখার পর তারপর আমি ওজন মাপতে গেলাম। গাইস, ওজন প্রায় 60 কিলো। আমি নিজেও ভাবতে পারিনি যে আমার ওজন 60 কিলো হয়ে যাবে। আমি অবাক হয়ে গেছিলাম যখন দেখতে পাই ওজন 60 কিলো। আমার দিমাগ ঘুরে গেলো, বাপরে আমার এত ওজন হট করে বেড়ে গেলো, যে জায়গাতে আমি 48 কিলো হচ্ছিলাম প্রায় 6 মাস আগে, আর হঠাৎ দেখছি যে 60 কিলো আমার ওজন বেড়ে গেছে। তো গাইস, আমার খুবই ভালো লাগছে যে আমার 60 কিলো ওজন হয়েছে, আগে থেকে শরীরে খুব বেটার ফিল লাগছে। তারপর আমি প্যাকেটটাকে নিয়ে ভিতরের দিকে চলে যাই, তারপরে ভিতরে গিয়ে ওখানে আমার ব্লাড নেবার কাজ চলবে গাইস। স্টার্ট মনিটর করো। এটা জল ছিল, এটা কোন বক হয়ে গেল, জল ছিল কিছু কালেকশন তা বাদ না, শুধু তারটাই খুলতে হবে। মই আছে ভালোই বালতি নিয়ে যাওয়া আর বসে থাকবো গ্লাসে করে ওখানে ঝুঁকে দেয় আর তার টাকা করি।
এই লাইটটা জ্বলছিল এটাকে বন্ধ করে দাও। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো বাকি তোমার এদিকে মাথা শুয়ে পড়ো হালকা করো হাতটাকে, এভাবে করলে কি করে হবে? ছাড়ো ছাড়ো ছাড়ো, ভাঁজ করো, হালকা করে হালকা আরামসে আরামসে কিছু হবে না নিচে না, পায়ের নিচে না, বারবার আছে। সো গাইস, হঠাৎ করে আমার মাথা ঘুরতে শুরু করে দেয়, কারণ আমি রক্ত প্যাকেট দেখে আমার মাথা ঘুরতে প্রচণ্ড শুরু করে দেয়। কারণ আমি দেখতেই পাচ্ছিলাম যে নিচে ব্লাডের যত প্যাকেট পুরো ছিল, আর সম্পূর্ণ রক্ত দেখে আমার একদম পুরো মাথা ঘুরতে শুরু করে। তারপরে আমার যা যা করতে হয়, ডাক্তারবাবু বলে যে তুমি চেয়ারে পা রাখো, তোমাকে শুয়ে থাকতে হবে কিছুক্ষণ, তারপরে তোমার সুস্থ হবে। তারপরে দেখতে পাচ্ছ আশেপাশে অনেকজনই আছে, কিন্তু কারো কিছু হয়নি, কিন্তু আমারই হয়েছিল, কারণ ফার্স্ট টাইম আমি দিয়েছিলাম ব্লাড, তার জন্য এরকমটা আমার হচ্ছিল। সো হাই বন্ধুগণ, মানে আমি অ্যাকচুয়ালি ভিডিও মানে রক্তদান তখন হঠাৎ প্রথম আমার ফার্স্ট টাইম মানে ব্লাড দিয়েছে, একদম প্রচন্ড মাথা ঘুরছে, আমার প্রচন্ড মাথা ঘুরছে। বুঝতে পারছেন এখন মানে বাড়ি যাওয়া বলে কি করবো, হাসিয়ে পাচ্ছে, সবাই দিকে আমাকে হাসিয়ে পাচ্ছে। আর গাইস এখানে আমি বসে দুধ খাচ্ছি, আর আমার পাশে গ্রামের ছেলেবেলে ঘুরে এসেছি এখানে। ভয় পাচ্ছে এখনো, কিরকম মাথা ঘুরছে, প্রচন্ড মাথা ঘুরছে, বুঝতে পারছি। ঠিক আছে, একটু ঘুরছিল তখন, একটু প্রচন্ড ঘুরছিল না তখন, রক্তটা দিলে সবকিছু পাওয়া যাচ্ছে। তারপর দেখলাম হঠাৎ করে যে আমাদের গ্রামের একটা ভাস্তা রয়েছে, ওইও ব্লাড দিতে এসেছে। আমি বাইরে যখন এসে দেখি তখন দেখতে পেলাম হঠাৎ করে, যাক আমি তো একা এসে আমাদের গ্রাম থেকে আরও কয়েকজন এসেছে। তারপর আমার দুটোই ভাস্তা রয়েছে। তারপর ওকে বললাম যে ব্লাড দিয়ে যা, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ফার্স্ট আমি ভয় পাচ্ছিলাম তো ওকে কিভাবে জ্ঞান দিচ্ছি। সো বন্ধুগণ, ফাইনালি আমাদের ব্লাড দেওয়া কমপ্লিট, আর তার হচ্ছে এখনো জ্বালা করছে। আর এই ভাইটাও দিয়েছে, ভাতিজা ভাতসা লাগে অ্যাকচুয়ালি, এও ব্লাড দিয়ে। কিরকম লাগছে ব্লাড দিয়ে, ব্লাড দেওয়ার পরে কিরকম লাগছে? একটু মনটা ঝিমাঝিমা লাগছে মনটা ঝিমানো লাগছে? হ্যাঁ ঠিক লাগছে তো? হ্যাঁ ঠিক লাগছে গাইস এখন বলছে ঠিক লাগছে, আমাকেও ঠিক লাগছে। তখন বললাম, যখন বেডে শুয়েছিলাম তখন প্রচন্ডই আমার মাথা ঘুরছিল, কারণ ব্লাড সেরকম মাথা ঘুরছিল, ব্লাড দেখে আমার মাথা ঘুরে গেছিল। কারণ এতটা নিজের শরীর থেকে এতটা ব্লাড বেরানোর কারণে আমার পুরোটাই মাথা ঘুরে গেছিল। তো গাইস এর তো কিছু ফার্স্ট এক্সপিরিয়েন্স বলে কিছু হয়নি, ফার্স্ট আমার ছিল বলে আমার একটু হালকা সালকা ঘুরে গেছিল। তো গাইস এবার হচ্ছে আমাদের প্যাকেট দিছে, কে আমরা ভোজন করব, কারণ হচ্ছে না খেলে আমাদের শরীরটা একটু দুর্বল হয়ে যেতে পারে। তো গাইস প্রথম আমরা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আর গাইস এটা আমাদের স্কুল, যেখানে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। এই যে আমাদের স্কুল, আমাদের তিন ঘর এটা। গাইস ঢোকা যাবে না গাইস। তো চলো গাইস, প্রথম আমরা খাওয়া দাওয়া করতে পুরো আমাদের পুরো ডিম, কলা টলা, লাড্ডু সব কিছু দিয়েছে। দুটো করে কলা, দুটো করে ডিম, আর একটা পাউরুটি। এই ব্লাড দেয়নি কিন্তু গাইস, এই ব্লাড দেয়নি, তাও আমাদের তরফ থেকে খাওয়ানো যাচ্ছে। ব্লাড তো জাস্ট এই ভাতিজা আর আমি দিয়েছি। হাত ব্যথা করছে এখন, গাইস প্রথম খাওয়া দাওয়া করে কিন্তু করে তারপর দেখুন। সো গাইস ফাইনালি আমাদের ভিডিও পুরো কমপ্লিট, রক্তদান শিবির পুরো কমপ্লিট। তো এই হিসাব থেকে আমরা বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে, কারণ যে দাদার সাথে এসেছিলাম সে দাদা এখন আসছে না বলেই এই রোদ্রেতে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। রক্ত দিয়ে তাও মাথা ঘুরছে, না পেরে যেতে হচ্ছে, কারণ ঘুম পাচ্ছে একটু আমার, তাই যাচ্ছি হাঁটতে হাঁটতে। দেখতে পাচ্ছি ভাইটা ভাস্তাটাও দিয়েছে রক্ত, হাঁটতে হাঁটতে যাচ্ছে তো রোদ্রতে। তো গাইস টাটা, দেখে ফেসবুকের জন্য তো তখন থাকতে হবে।